প্রতিবারের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে। আমি অনেকদিন ধরে অসুস্থ হওয়ার কারণে আমার ফার্মের আপডেট আপনাদেরকে জানানো হয় না। এই জন্য কিছুদিন পরে ফার্মে এসে দেখি আমার ফার্মের কিছু ফিশ নতুন করে ফ্রাই দিছে এবং অনেক ফিশ মারা গেছে। তো এখন সমস্ত হাউজের সকল ফিশ গুলো আপনাদেরকে দেখাবো। অসুস্থ থাকার ফলে দেখতেই পাচ্ছেন যে আমার ফার্মের খুব বাজে অবস্থা। এদিক দিয়ে পালা ভেঙে গেছে, এদিক দিয়ে মাছ মারা গেছে। ফার্মের খুব বাজে একটা অবস্থা আর কি। এখন দেখি কি করা যায়। এই হাউজে অনেকগুলা মাছ ছিল, সবগুলা মরে গেছে, অনেকগুলা ফালিয়ে দেওয়া হয়েছে। এখানে অল্প কাটা নিচে রয়ে গেছে। ফার্মের নিচে প্রত্যেকটা হাউজের নিচে ময়লা জমে গেছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। আমার হাত ভাঙ্গা থাকার কারণে এগুলো পরিষ্কারও করতে পারছি না। ওদিকে আরো ভয়াবহ অবস্থা হয়ে গেছে ফার্মের। এদিকে যদি যাই, এদিকের অবস্থা আরো বাজে। ওইদিকে পাখির নিচের ট্রে গুলো পরিষ্কার করতে পারছি না। এই আর কি মোট অবস্থা। তো একটা একটা করে দেখাই আপনাদেরকে কি এক অবস্থা ফার্মের। এটাতে তো আছে রেডটেল প্লাটিনাম আরটিপি আর কি। এই যে এগুলা, এই যে কোয়ালিটি গুলা যদি দেখেন, এখানে 3 পেয়ার ফিশ আছে। 3 পেয়ার থেকে আমার হিউজ পরিমাণ ফ্রাই হয়েছে। এখানে প্রচুর ফ্রাই আছে, এগুলা সবগুলা রেডটেল প্লাটিনামের ফ্রাই। ফ্রাই গুলা যদি দেখাই, এই যে এগুলা আরটিপি ফ্রাই, এটাতে আরটিপি ফ্রাই আছে। নতুন হিউজ পরিমাণে বাচ্চা দিছে। তারপরে যদি চলে যাই, এটাতে আছে হোয়াইট টক্সিডোর ফ্রাই, তাও প্রচুর পরিমাণ দিছে। এটা থেকে কিছু উঠিয়ে নিয়ে মূল হাউজে দিছি। এটাতে তারপর আছে কিছু আছে, এই যে, দেখেন এগুলা সব হোয়াইট টক্সিডোর ফ্রাই। মূল হাউজে এখনো অনেক ফ্রাই দিছে, এগুলো এখনো কালেক্ট করতে পারি না। এটাতে আছে ব্ল্যাক মস্কো, এই যে এগুলা সব ব্ল্যাক মস্কো। কোয়ালিটি গুলা জাস্ট মাশাল্লাহ। তারপরে যদি চলে যাই, এটাতে হোয়াইট ব্ল্যাক মুন্ডেল বেলুন বলে ফ্রাই আছে। আর এটাতে আছে ড্রাগন, ড্রাগন বলে, এই যে দেখেন ড্রাগন। দুঃখের বিষয় হলো এখানে একটা মেল মারা গেছে কিছুদিন আগে, ওটা আরো কোয়ালিটি ফুল ছিল, ওটা মারা গেছে। এই যে তারপরে হাউজে যে এটাতে আছে, এগুলা সব নিয়ান ব্লুর ফ্রাই। হিউজ পরিমাণ ফ্রাই আছে এগুলাতে। তবে এগুলা পরিষ্কার করা হয় না, আমি অসুস্থ থাকার কারণে এগুলা কেউ পরিষ্কার করতে পারছে না। এই জন্য খুব নোংরা হয়ে গেছে। এই যে এটাতে আছে এই নিয়ান ব্লু, নিয়ান ব্লুর মেল, মাশাল্লাহ কোয়ালিটি। হাউজে আছে জেব্রা। আর এটাতে তো আছে কোইটক্সিডো, যে কোইটক্সিডোর মেল গুলো এটাতে, এই মেল ফিমেল এটাতে ব্রুড গুলো এখানে আর কি। এটাতে বাচ্চা দিছি কিছুদিন আগে, বাচ্চাগুলো আলাদা করে ফেলছি। এই যে এটাতে আছে ব্ল্যাক শিম, শিম, এই যে একটা এখানে দেখা যাচ্ছে, এই যে শিম, এই যে ব্ল্যাক শিম। এটাতে আরো আছে, নিচে আরো প্রচুর আছে। এটার ফ্রাই গুলোও দিকে। আর এটাতে তো আছে এই যে অরেঞ্জ শিম, যে দেখেন অরেঞ্জ শিম। অরেঞ্জ শিম হিউজ পরিমাণে ফ্রাই আছে এখানে, কারো যদি লাগে জানাতে পারেন। এটাতে এটাতে আছে যে কোইটক্সিডোর ফ্রাই, তারপরে আছে যে হোয়াইট মুন্ডেল বেলুন মলের ফ্রাই, এবং এটাতে আরো আছে এই যে শিম্প আছে, শিম্পও আছে কিছু। এটাতে 3 জাত রাখছি একসাথে ধরতে গেলে, মলি, গাপ্পি, তারপরে শিম্প। হ্যাঁ, তারপরে এটাতে যদি চলে যায়, এটাতে আছে 24K গোল্ড গাপ্পি। তারপরে এখানে আছে রেড শিম। রেড শিম গুলা যদি দেখেন, এই যে রেড শিম, এটাতে সটটেল ফ্ল্যাটি আছে। তবে দুঃখের বিষয় হলো যেগুলো সব মারা গেছে, অল্প কিছু আছে এখানে, সবগুলা মারা গেছে। এই যে এটাতে আছে ব্ল্যাক মুন্ডেল বেলুন মলি, এই যে ব্ল্যাক মুন্ডেল বেলুন মলি, এটার ফ্রাই ওখানে। এটাতে আছে বুট গুলো আছে এখানে। তারপরে এটাতে আছে যে গোল্ডাস মুন্ডেল বেলুন মলি, এই যে খুব অ্যাক্টিভ। এটাতে আছে রেড হোয়াইট রেডিয়াম মুন্ডেল বেলুন, এই যে হোয়াইট রেডিয়াম মুন্ডেল বেলুন। এটাতে আছে মার্বেল বেলুন মলি, মার্বেল বেলুন মলি, এই যে এ কোয়ালিটি ফুল। এটার কোয়ালিটি নষ্ট হয়ে গেছে অনেকটা, চিকন হয়ে গেছে অনেক, খাবার পায় না ঠিক মতো। অসুস্থ থাকার কারণে কোয়ালিটি মেনটেন করতে পারতেছি না। এই যে আরেকটা,
এই যে অ্যাঞ্জেল আছে, অ্যাঞ্জেল ফিশ আছে, এটাতে এক পেয়ার, এই যে দুটা, এই যে এগুলা টিম করা হাতে আসে, এখন নেট দেওয়ার কারণে যাচ্ছে না, এমনি হাতে আসে। আর এটাতে তো আছে এই যে টেট্রা, টেট্রা, এখানে দুই কালার আছে। তারপরে এটাতে আছে মিক্স গাপ্পি, এই মিক্স গাপ্পি দিয়ে আমার ফার্ম লাইফ শুরু। মিক্স গাপ্পি আছে এটাতে কিছু, এই যে দেখেন কোয়ালিটি দেখেন, এই যে মেলগুলার কোয়ালিটি। তারপরে সর্বশেষ হাউস হোয়াইট টক্সিডো, এটাতে হোয়াইট টক্সিডো আছে, হোয়াইট টক্সিডোর মেল, মেলগুলা। আর আমার নিজে হাতে ডেকোরেশন করা অ্যাকোরিয়াম, প্লান্টের অ্যাকোরিয়াম। যদি দেখেন এখনো কাজ চলতেছে, তবে ভালো একটা লুক আসছে মোটামুটি, যা চেষ্টা করছি। আর এখানে আরেকটা আছে, এটাতে একটা মলি আছে একটা জাতের, তবে এটার নামটা আমি শিওর জানি না। এই যে পাখিগুলা, বাজিগর আছে, আর একটা ডায়মন্ড কয়েল আছে। এখানে এগুলার খুব বাজে অবস্থা, অনেকদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না, কেউ যত্ন নিচ্ছে না, এই জন্য খুব একটা দুরবস্থা হয়ে আছে। আর এগুলো অনেকদিন ধরে বাচ্চাও দিচ্ছে না, আশা করি খুব শীঘ্রই বাচ্চা দিবে। আর সর্বশেষ এই যে আমাদের থাকার জায়গা, এখানে ফার্মের জিনিসপত্র। আর এখানে এই যে একটা ছোট অ্যাকোরিয়াম বলতে পারেন, ডেকোরেশন করা। এই যে এটাতে এক পেয়ার গাপ্পি আছে। এই আর কি ফার্মের সর্বশেষ আপডেট। তবে এখান থেকে আমার অনেক ফিশ মারা গেছে, আমি অসুস্থ থাকার কারণে ঠিক করে যত্ন নিতে পারিনি। আর এগুলোর খাবারে অনেক অনিয়ম হয়েছে, এই জন্য অনেকগুলোর কোয়ালিটিও নষ্ট হয়ে গেছে। যে ফার্ম করে সে জানে যে কয়েকদিন যদি অনিয়ম করে বা ঠিক মতো যত্ন না নিতে পারে, তাহলে মাছের কি অবস্থা হয়, ফিশ গুলার কোয়ালিটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এখন যা আছে মোটামুটি ইনশাল্লাহ আবার ঠিক করে বেরোবো, ভালো করে যত্ন নিলে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমার ফার্মের জন্য সবাই দোয়া করবেন। শেষ।